রয়্যাল রাম্বল হয়ে গেল, এখন সামনে আছে এলিমিনেশন চেম্বার, যেটা সেট করবে রাসেলমেনিয়া 41 এর ফাইনাল রোড ম্যাপ। হ্যাঁ, আর একজনেরই বাকি রয়েছে, মানে তিনি বলছেন আমি তো মেইন ইভেন্টে যাবই যাব, এটাই বেস্ট ফর বিজনেস। কিন্তু সত্যি উনি জিতবেন তো এলিমিনেশন চেম্বার? হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা ডিসকাস করব এলিমিনেশন চেম্বার 2025 পিএলই কে নিয়ে। দেখো, সত্যি বলতে গেলে বড় দুটো ধামাকেদার এলিমিনেশন চেম্বার ম্যাচ, অবভিয়াসলি রোড টু রাসেলমেনিয়ার মধ্যে। প্রথমে যদি আমি কথা বলি আমাদের ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচকে নিয়ে, অলরেডি লিভ মর্গান কোয়ালিফাই করে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, ইও স্কাইয়ের অ্যাঙ্গেলটা কি হলো? মানে ওনাকে তোমরা কোয়ালিফাই করলেও না, অলরেডি রিয়া রিপ্লির সাথে একটা খুনসুটি লাগিয়ে দিলে। কিন্তু এখানে ইও স্কাই তো খেপে রয়েছে, কারণ রিয়া রিপ্লির কারণে উনি যেতে পারেননি, উনি ম্যাচটা হেরে গেছেন। কারণ রিয়া রিপ্লি লিভ মর্গানকে পিটিয়ে দিয়েছে ওখানে হট করে, ওখানে অ্যাঙ্গেলটাই এমন হলো। তাহলে কি ইও স্কাই একটা সেকেন্ড চান্স পাবে যে এলিমিনেশন চেম্বারে এন্টার করবে, সেখান দিয়ে জিতবে, দেন রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে? কারণ অপরদিকে শার্লেট প্লেয়ারের তো একটাই অ্যাঙ্গেল, কারণ উনি তো টিফিনিকে চ্যালেঞ্জ করে বোঝা যাচ্ছে। যদিও হ্যাঁ, হাই বিল্ড করার জন্য রিয়া রিপ্লি আর শার্লেট প্লেয়ারের একটা ফেস টু ফেস হয়েছে, জাস্ট এইটুকুনি। কিন্তু এখানে কথা হচ্ছে, দেখো, ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচকে নিয়ে আমরা ডিসকাশন করবো, কারণ হ্যাঁ, কোয়ালিফাইং ম্যাচগুলো রয়েছে, প্লাস স্ম্যাকডাউনেও কোয়ালিফাইং ম্যাচ হবে। তো সেখান দিয়ে আরো বোঝা যাবে যে কোন কোন সুপারস্টাররা এখানে রয়েছে। কিন্তু যদি আমরা কথা বলি ভাই আমাদের মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচকে নিয়ে, আর এটা তো বোঝাই যাচ্ছে যে জিতবে সে কোডিকেই ফেস করবে। এখন দেখো, কোডি কি টাইটেল ডিপেন্ড করছে এলিমিনেশন চেম্বারে, সেটা একটা বড় ব্যাপার। কারণ কোডিকে এটাই দেখানো হচ্ছে, উনিও নাকি অনেক ইনজুরি সাফার করেছেন, সেক্ষেত্রে ওনারও একটুখানি হয়তো টাইম অফ আসতে পারে, সেটা একটা ব্যাপার। আর অপরদিকে আমরা যদি এটা ভাবি যে হ্যাঁ, জেউসো তো ভাই গুন্থারকেই চ্যালেঞ্জ করবে, কারণ গুন্থার যা অপমান করেছে, মানে এবার জেউসোকে সত্যি গুন্থারকে হারানো ছাড়া আর কোনো রাস্তা নেই এরকম। আর এটাই স্টোরি লাইন যে তুমি এতবার হেরেছো, তো এবার তুমি রয়্যাল রাম্বল জিতে এবার তুমি দেখাও যে হ্যাঁ, তুমি মেন ইভেন্ট জেউসো, তুমি মেন ইভেন্টে এই মালটাকে হারাচ্ছ। তো এর থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ। দেখো, ট্রিপল এইচ তো বলেই ছিল যে জন সিনার দরকার নেই কোয়ালিফাই করার, তো জন সিনা অলরেডি ঢুকে আছে এলিমিনেশন চেম্বারে, সেটা অবভিয়াস ব্যাপার। চলো ঠিক আছে, জন সিনা রয়েছে। হ্যাঁ, জন সিনাকে নিয়ে তো মানে কি আর বলবো, মানে কালকে আমি যদিও ডিসকাশন করেছি, জন সিনাকে দিয়েই পুরো মানে প্রমোশন হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সবকিছু ভাই এলিমিনেশন চেম্বার পুরো তুলে ধরা হচ্ছে ভাই, জন সিনাই এরকম। কিন্তু এখানে কথা হচ্ছে ভাই, জন সিনা সত্যি এলিমিনেশন চেম্বার জিতবে তো, নাকি এখানেও উনি হারলেন? মানে দেখো, ট্রিপল এইচ এরা ভাই, ট্রিপল এইচ এরা আমাদেরকে সেটা ভাবতে হবে যেটা হতে পারে না, মানে যেহেতু জিততে পারে না সেটাই হলো। তো এখানে কি হতে পারে? দেখো, প্রথমত তো যদি আমি ভাবি যে হ্যাঁ, জন সিনা কোয়ালিফাই করে গেছে, এরপরে আমরা দেখলাম যে ভাই সিএম পাং কোয়ালিফাই করে গেল, আর স্যামি জেন ভাই, যার উপর সেথ রলিন্সের এত আশা ছিল ভাই, সেথ রলিন্স বলছে তুই সবসময় লেভেল অ্যাবভ সিএম পাঙ্কের থেকে, সিএম পাঙ্ক মেন ইভেন্ট করেনি, তুই মেন ইভেন্ট করেছিস, তো তুই কেন সিএম পাঙ্কের কাছে হেরে যাবি? তোকে জিততে হবে, তুই ক্যানাডা টরন্টোতে যাবি, তুই জিতবি, তুই মেন ইভেন্টে যাবি। তো কিছু বলার নেই ভাই, সিএম পাঙ্ক দেখো ম্যাচ ক্লাসিক ছিল ভাই, সিএম পাঙ্ক যা ডেলিভার করেছে স্যামিজেনের এগেনস্ট, ওটা কিন্তু ক্লাসিক ভাই। দুজনের যেরকম কেমিস্ট্রি আমরা দেখেছিলাম, যেরকম সিকোয়েন্সগুলো দেখেছিলাম ক্লাসিক, কিন্তু সিএম পাঙ্কও নিজের স্পট ক্লিয়ার করে দিল ভাই। অবভিয়াসলি ভাই, সিএম পাঙ্কও এলিমিনেশন চেম্বারে এন্টার করে গেছে। এখন কথা হচ্ছে যে এরপরে কারা কারা এঙ্গেজ হবে, কোয়ালিফাই করবে। দেখো, প্রথমত তো যদি আমি এখানে আসি ভাই, রে মিস্টেরিও আর লোগান পলের ম্যাচ, আর লোগান পলকে কারেন্ট টাইমে অ্যাজ এ ফুল টাইমার হিসেবে বুক করা হবে, তো সেক্ষেত্রে লোগান পল ক্লিয়ার ব্যাপার ভাই, এখান দিয়ে কোয়ালিফাই করে যাবে। তো এখানে কোনো আমার বড় সড়ো কিছু বলার কিছু নেই ভাই, লোগান পল অবভিয়াসলি ক্লিয়ার। মানে এখানে কি আর বল ভাই, লোগান পলকে তো ভাই ডব্লিউডব্লিউ জানে যে ভাই হ্যাঁ, আমরা একটুখানি অ্যাটেনশন গেইন করবো, তো লোগান পলকে ঢুকিয়ে দিলাম। তো এখান দিয়ে লোগান পল, সিএম পাঙ্ক, জন সিনা হয়ে গেল। এবার পড়ে আছে ভাই তিনটে স্পট। দেখো, আমার কেন জানি মনে হচ্ছে এখানে ডব্লিউডব্লিউ কিন্তু সেথ রলিন্সকে ঢোকাতে পারে, কারণ সেথ রলিন্স নিজেও বলেছে যে হ্যাঁ, আমিও রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে যাবো, তার জন্য আমিও এলিমিনেশন চেম্বারে ঢুকবো। এবার দেখো, এখান দিয়ে দুটো সিনারিও, আইদার তো ভাই সেথ রলিন্স ঢুকলো, অথবা এটা হতে পারে যে সিএম পাঙ্কের কারণে সেথ রলিন্স কোয়ালিফাইং ম্যাচে হেরে গেল, আর এটা লিড করবে সেথ রলিন্স আবার ফাটবে, যার কারণে সিএম পাঙ্ক এলিমিনেশন চেম্বারে জিততে পারলো না। মানে সিএম পাঙ্কের এলিমিনেশনটা হলো সাডেনলি, সেথ রলিন্স চেম্বারের ভেতর ঢুকে তাকে স্টপ মারলো সেখান দিয়ে। দেখো, এটা হতে পারে। কিন্তু যদি এমন হয়ে যায় যে সিএম পাঙ্ক আর সেথ রলিন্স দুজনেই এলিমিনেশন চেম্বারে রয়েছে, কিন্তু সেই মানুষটা এসে পুরো ঠুকে দিল, সেটার জন্য এদের দুজনেরই মানে মারা গেল, দুজনেই জিততে পারলো না এলিমিনেশন চেম্বার, সেটাও হতে পারে। তাই জন্য আমি চাই যে ভাই সেথ রলিন্স যেন এলিমিনেশন চেম্বারে থাকে, কারণ সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের দেখার তো ভাই খুব ইচ্ছা আছে, মানে এরা চেম্বারটাকে কিরকম ইউজ করবে, কিরকম খুনসুরি লাগাবে, সেটা একটা ক্লাসিক।
এবার কথা হচ্ছে ভাই আমাদের দুটো স্পট। এবার দেখো এই দুটো স্পটকে নিয়ে না আমি অনেক কিছু ভেবেছি। প্রথমত তো আমার এটাই মনে হচ্ছে ভাই স্ম্যাকডাউনে একজন সুপারস্টারকে এখন হাই অ্যাটেনশন দেওয়া হচ্ছে, এখন তাকেই তাহলে চান্স দেওয়া হবে। সে ড্রিউ ম্যাকিন্টার তো নয় ডেফিনেটলি ভাই। ড্রিউ ম্যাকিন্টারের যে অবস্থা হচ্ছে এখন আমাকে বুঝতে হবে ড্রিউ ম্যাকিন্টার যদি এলিমিনেশন চেম্বারে না থাকে তাহলে ড্রিউ ম্যাকিন্টার একটা অ্যাঙ্গেল কিছু হতে পারে, হতেই পারে যত ড্রিউ ম্যাকিন্টার কোয়ালিফাইং ম্যাচে হেরে গেল সেটার একটা চান্স হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে গাইস ওই জায়গায় হতে পারে ডেমিয়ান প্রিস্ট, কারণ কারেন্ট টাইমে ডেমিয়ান প্রিস্টকে কিন্তু একটা বড় স্টোরি লাইনে রাখছে। যেমন আমরা দেখলাম উনি কিন্তু জ্যাকব ফাটুর এগেনস্টেও দৌড়েছিলেন, মানে যেরকম সিন হচ্ছে তাই ডেমিয়ান প্রিস্ট কিন্তু এখানে থাকতে পারে। কিন্তু এটাও হতে পারে যে ডেমিয়ান প্রিস্ট এলিমিনেশন চেম্বারে মানে একটা এমন ভাবে ওনার এলিমিনেশনটা হলো সেটা হতে পারে ড্রিউ ম্যাকিন্টারের কারণে, কারণ ড্রিউ ম্যাকিন্টার এলিমিনেট হয়ে গেছিলেন ডেমিয়ান প্রিস্টের কাছে রয়্যাল রাম্বলে। তো এখান দিয়ে ড্রিউ ম্যাকিন্টার হয়তো কোনো একটা সিন করবে যার জন্য ডেমিয়ান প্রিস্ট হেরে গেল। কিন্তু হ্যাঁ তোমরা অনেকে বলবে ভাই ড্রিউ ম্যাকিন্টার ডেমিয়ান প্রিস্টকে কজ করে, ভাই ডেমিয়ান প্রিস্টকে কোনো ওই লেভেলের দেখো এটা জাস্ট ফিল করে যেমন আগের বছর হয়েছিল সেই এজে স্টাইল এলএ নাইটের ওপর কজ করেছিল, তাহলে ওই রকম অ্যাঙ্গেল কিন্তু হতে পারে। তাই হ্যাঁ তোমরা বলতে পারো এলএ নাইটও তো এলিমিনেশন চেম্বারে থাকতে পারে। দেখো মনে হচ্ছে না, আবার অনেকে বলছে ভাই এলএ নাইটের ড্রিউ ম্যাকিন্টারের কি স্টোরি লাইন চলছে। দেখো সত্যি বলতে গেলে এই মুহূর্তে ড্রিউ ম্যাকিন্টার অ্যাকচুয়ালি কি কার সাথে স্টোরি লাইন সেটা কিন্তু বুঝতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ডেমিয়ান প্রিস্টের চান্স বেশি আছে যে ওই জায়গায় ঢুকবে। এবার চলে আসছে ভাই আমাদের লাস্ট স্পট, কারণ অবভিয়াসলি 6 জনের জায়গা থাকে, তো লাস্ট জায়গাটা কে পাবে। এবার দেখো আমার এখানে না মাথায় আমি অনেক কিছু লাগিয়েছিলাম, আমার মনে হলো যে হ্যাঁ যদি রেন্ডি অর্টন কোনোভাবে রিটার্ন করে তাহলে চান্স হতে পারে যে রেন্ডি অর্টন কোয়ালিফাই করলো, সেখান দিয়ে রেন্ডি অর্টন এলিমিনেশন চেম্বারে ঢুকলো, কিন্তু এখান দিয়ে রেন্ডি অর্টন জন সিনার কোনো একটা সিনারিও এলিমিনেশন চেম্বারের মধ্যে দিয়ে হতে পারে যে হ্যাঁ তো জন সিনা কোনোভাবে রেন্ডি অর্টনকে এলিমিনেট করে দিল, সেখান দিয়ে রেন্ডি অর্টন ফিউরিয়াস হয়ে গিয়ে জন সিনাকে আর কেউ মারলো, সেখান দিয়ে যে এলিমিনেশন চেম্বার জিতবে সে জন সিনাকে এলিমিনেট করে দিল। মানে তোমাদের মনে হয় যে ভাই তাহলে কি জন সিনা এলিমিনেশন চেম্বার জিতছে না? দেখো চান্সেস একটা আসতে পারে, কারণ আমরা এখন ভাবছি যে হ্যাঁ জন সিনাই জিতবে, কারণ জন সিনা ফাইনাল 2-তে ছিল, হঠাৎ করে এলিমিনেট হয়ে গেল রয়্যাল রাম্বলে, তাহলে কি এটা আমরা ভাবতে পারবো? দেখো অনেক চান্সেস কিন্তু এরকম আছে, যেমন ধরো আগের বছর কি হয়েছিল ড্রিউ ম্যাকিন্টার রেন্ডি অর্টন কিন্তু লাস্টে ছিল এলিমিনেশন চেম্বারে, হঠাৎ করে লোগান পল এসে মেরে দিল রেন্ডি অর্টনকে, যার জন্য রেন্ডি অর্টন এলিমিনেট হয়ে গেছিল। তাই এই ছোট ছোট অ্যাঙ্গেলগুলো কিন্তু চান্স আছে, তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ রেন্ডি অর্টন থাকতে পারে। তোমরা অনেকে বলবে যে আরো তো অনেক নাম থাকতে পারে, হ্যাঁ আমি রকের নাম নিচ্ছি না ভাই, রক এলিমিনেশন চেম্বারে এন্টার করবে অসম্ভব ব্যাপার, সেটা তো হতে পারে না। কিন্তু হ্যাঁ এখানে তোমরা বলতেই পারো ভাই জ্যাকব ফাটুও তো থাকতে পারে। দেখো জ্যাকব ফাটু এখন কিন্তু একটা হাই অ্যাটেনশনে রাখা হচ্ছে, সেক্ষেত্রে জ্যাকব ফাটুও থাকতে পারে। কিন্তু জ্যাকব ফাটু থাকলে তখন কথা হবে যে তার এলিমিনেশনটা এমন কিভাবে হবে আর এটা কিভাবে লিঙ্ক করা হবে, নাকি এমন হতে পারে যে সোলো সিকুয়া এর ভেতর থাকতে পারে। দেখো সোলো সিকুয়ারও চান্স হতে পারে, সেটা আমরা স্ম্যাকডাউনে দেখবো। কিন্তু হ্যাঁ তোমরা যদি বলো যে রোমান রেন্স এলিমিনেশন চেম্বারে কম্পিট করবে কিনা ইনসাইড এলিমিনেশন চেম্বার, কারণ ওনারও তো রাসেলমেনিয়া মেইন ইভেন্টে উনিও যেতে চান, উনিও কোডিকে চ্যালেঞ্জ করতে চান, কারণ ওনার কিন্তু এবার টার্গেট এটাই যে আমি এই আনডিসপুটেড টাইটেলকে আবার ফিরে পাবো। কিন্তু আমার মনে হচ্ছে না, কারণ রোমান রেন্সকে এখন যেরকম দেখাচ্ছে যে হ্যাঁ উনি ইনজিওর, সেক্ষেত্রে উনি কবে রিটার্ন করবেন কিছু বলা যাচ্ছে না, তো সেক্ষেত্রে রোমান রেন্স নাও হতে পারে। কিন্তু লাস্ট আমার যে নামটা মনে হচ্ছে যে আমাদের নিউয়েস্ট মেম্বার মানডে নাইট রয়ের শেয়ার কেউ নয় ভাই, আমাদের দ্য ফিনোমিনাল ওয়ান এজে স্টাইল। দেখো ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলকে অবভিয়াস দেখো এজে স্টাইল রিটার্ন করেছে, এখন এজে স্টাইলের উপর একটা হাই অ্যাটেনশন রাখতে হবে। তো সেক্ষেত্রে এজে স্টাইল যদি অ্যাজ এ ফাইনাল স্পটটা যদি নেয়, হ্যাঁ এলিমিনেশন চেম্বারে থাকে, সেটা একটা বিগার। কিন্তু আমরা কখনোই এটা ভাববো না যে ভাই এজে স্টাইল এলিমিনেশন চেম্বার জিততে পারে, দেখো এটা কখনোই হবে না। এবার তোমরা বলতে পারো ভাই এজে স্টাইল আর কোডি রোডসের স্টোরি লাইনকে আবার কি রিক্রিয়েট হবে, অসম্ভব ব্যাপার। মানে এজে স্টাইল রিটায়ারমেন্ট নিতে চলে গেছিল ওই স্টোরি লাইনের জন্য, এখানে আর হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এটা ঠিক যে ডব্লিউ এখানে এজে স্টাইলকে ঢুকিয়ে দেবে, কিন্তু তার এলিমিনেশনটা এমন কোনো অ্যাঙ্গেল দিয়ে হবে জাস্ট ক্যাজুয়াল ভাবে হবে। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে যদি এলিমিনেশন চেম্বার এইভাবে সেট করে তাহলে কিন্তু একটা ক্লাসিক ভাবে বুক হবে। প্লাস এখানে কে জিততে পারে এলিমিনেশন চেম্বার, সত্যি বলতে গেলে তোমরা অবভিয়াসলি বলবে যে এবার তো ভাই জন সিনাকে মেইন ইভেন্ট পেতেই হবে, আর যদি জন সিনার কোডি রোডসের সত্যি ম্যাচ সেট আপ করতে হয় তাহলে জন সিনাকে জিততে হবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে জন সিনাকে এখানে হারিয়ে দেবে, জাস্ট বিকজ জন সিনা যে ফার্স্টেশনটা বিল্ড হবে না যে ভাই আমি রয়্যাল রাম্বল জিততে পারলাম না, এলিমিনেশন চেম্বার জিততে পারলাম, তো এবার আমার কাছে আর কোনো রাস্তা নেই মেইন ইভেন্টে যাওয়ার জন্য, তো একটাই রাস্তা আমাকে আঙুল বাঁকাতে হবে। তো এখান দিয়ে জন সিনার এই রুথলেস অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে। প্লাস ট্রিপল এইচ বলবে যে হ্যাঁ ভাই আমি তো তোকে সব জায়গায় চান্স দিয়েছিলাম যাতে তোকে যাতে কোয়ালিফাই না করতে হয়, কিন্তু তুই তো এবার সব কিছুতেই তো তুই হেরে গেছিস, তুই এবার কি করবি। তো এখান দিয়ে জন সিনার রুথলেস অ্যাগ্রেশন সত্যিই ক্রিয়েট হবে। দেখো এটাকে নিয়ে আমি পরে ডিসকাশন করবো, কিন্তু তবে
আমার কেন জানি মনে হচ্ছে এলিমিনেশন চেম্বারের উইনার না অত ইজিলি কিন্তু ভেবো না যে ভাই একতরফা হয়ে যাবে, কারণ এখানে আমি সত্যি বলতে গেলে রয়্যাল রাম্বল যে জিতেছে মানে যে উসর পরে যে উসর জেতে না দেখার পরে আমার সত্যি মাথা ঘুরে গেছে। আমি ভাবছি ভাই মানে কি হতে পারে, যা কিছু হতে পারে। যদিও আমরা দেখবো যে এলিমিনেশন চেম্বারে অ্যাকচুয়াল ম্যাচ কার্ড কিরকম লুক নিচ্ছে, কিরকম ভাবে ক্রিয়েট হচ্ছে, তার পুরো কার্ডটা দেখার পরে আমরা ফাইনাল প্রেডিকশন করবো। কিন্তু স্টিল আমার যেন মনে হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে। তবে তোমাদের কি প্রেডিকশন, সত্যি জন সিনা জিতবে? তো সেটা কমেন্টে জানাতে পারো। তবে হ্যাঁ, আমরা অনেক ডিসকাশন করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।